প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 11তম অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কাঠামো কি? আজ খুশি আপা ক্লাসে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি নিয়ে এসেছেন। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে, এটা হলো ইগলুর ছবি, মাচা ঘর, এরপর আছে গ্রিন হাউস, এরপর আছে কারাগার, দোচালা ঘর, এটাকে বলা হয় কাসুবি, গুহা, প্যাগোডা, অ্যাপার্টমেন্ট, তাঁবু। পরবর্তী পেজে একটা ছক দেওয়া আছে, লক্ষ্য করো। খুশি আপা বললেন, চলো আমরা দলে ভাগ হয়ে ছবিগুলো দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। অর্থাৎ এই ছবিগুলো দিয়ে এই ছকটি পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে, ঘর বাড়ি দালান কোঠাগুলোর আকার আকৃতি দেখতে কেমন? কোনো নাম আছে কি? অর্থাৎ এই ছবিগুলোর যে ঘর বাড়ি দেওয়া আছে এগুলোর আকার আকৃতি কেমন, এর নাম আছে কি? 2 নাম্বার, কি দিয়ে তৈরি? 3, কি কাজে ব্যবহার করা হয়? 4, আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের কোনো সম্পর্ক আছে কি? থাকলে কি ধরনের সম্পর্ক রয়েছে? এবং সর্বশেষ 5, কি কাজে ব্যবহার করা হয় সেই অনুযায়ী ঘর বাড়ি দালান কোঠাগুলোর গঠনে পার্থক্য রয়েছে কি? থাকলে কি ধরনের পার্থক্য রয়েছে? এই 5টি প্রশ্নের উত্তর এই ছকে দিতে হবে। তোমরা এই ছকটি ভালোমতো লক্ষ্য করো এবং আশা করব এই ছকটি তোমরা ভালোমতো পড়বে, কারণ এখান থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, ঘর বাড়ি দালান কোঠাগুলোর আকার আকৃতি দেখতে কেমন? কোনো নাম আছে কি? এর সমাধান, এক একটি ঘর বাড়ি বা দালান কোঠার আকার আকৃতি দেখতে এক এক রকম, যেমন গোলাকার, ত্রিভুজ আকৃতির, চতুর্ভুজ আকৃতির, কাচের বাক্স ইত্যাদি। এগুলোর আলাদা আলাদা নাম আছে, যেমন ইগলু, মাচাঘর, গ্রিন হাউস, কারাগার, দোচালা ঘর, কাসুবি, গুহা, প্যাগোডা, অ্যাপার্টমেন্ট এবং তাঁবু। দ্বিতীয় প্রশ্ন, কি দিয়ে তৈরি করা হয়? এগুলো ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়, যেমন ইগলু, তুষারকে চাপ দিয়ে ব্লক বানানো হয়, তারপর সেটা ভূমির উপর বসিয়ে ইগলু তৈরি করা হয়। 2 হলো মাচাঘর, বাঁশ, গাছ আর ছন বা টিন দিয়ে বানানো হয়। ঘরের মূল খুঁটিগুলো হয় গাছ দিয়ে, এক্ষেত্রে বড় বড় বাঁশের খুঁটিও দেওয়া হয়। 3, গ্রিন হাউস। গ্রিন হাউস মূলত 2 ধরনের, কাচের ও প্লাস্টিকের। প্লাস্টিকের গ্রিনহাউস পলিইথিলিন বা পলিথিন দিয়ে তৈরি হয়, বাণিজ্যিক গ্রিনহাউসগুলো কাঁচ দিয়ে বানানো হয়। 4, কারাগার। মোটা রড, সিমেন্ট, ইট দিয়ে বানানো হয়, এর ভিতরের দেয়ালগুলো মোটা রড দিয়ে তৈরি করা হয়। এরপর এলো দোচালা ঘর, টিন বা টালি, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়, এর দেওয়ালগুলো সাধারণত বাঁশের বেড়া দিয়ে বানানো হয়। এরপরে কাসুবি, খড়, কাঠ, গাছের পাতা, ডাল ইত্যাদি দিয়ে তৈরি, অর্থাৎ এর সব উপকরণ জৈব। গুহা, প্রাকৃতিকভাবে চুনা পাথর ও ডলোমাইট দ্বারা গঠিত ভূগর্ভস্থ জল ও বেডরকের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়। প্যাগোডা, সাধারণত টিন, ইট, কাঠের তৈরি হয়, কিছু ক্ষেত্রে পাথর বা টালি ব্যবহার করা হয়। এরপর অ্যাপার্টমেন্ট, ইট, বালু, পাথর, সিমেন্ট, রড, স্টিল, কাঁচ, থাই অ্যালুমিনিয়াম, টাইলস ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। সর্বশেষ তাঁবু, সিনথেটিক ফাইবার, কাপড়, দড়ি,
লোহার রড ইত্যাদি দিয়ে তৈরি হয়। 3 নাম্বার, কি কাজে ব্যবহার করা হয়? এগুলো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ইগলু চিরতুষার দেশের বাসিন্দা এস্কিমোদের অস্থায়ীভাবে বসবাসের জন্য ব্যবহার করা হয়। মাচাঘর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাসের জন্য ব্যবহার করা হয়। গ্রিন হাউস শীতপ্রধান দেশে সাধারণত সবজি ফলমূল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। কারাগার অপরাধী ব্যক্তিদের শাস্তি প্রদানকালে থাকার জন্য ব্যবহার করা হয়। দোতলা ঘর গ্রাম অঞ্চলের মানুষদের বসবাসের জন্য ব্যবহার করা হয়। কাসুবি উগান্ডার রাজা এবং রাজপরিবারের সমাধিস্থল হিসাবে ব্যবহার করা হয়। গুহা প্রাগৈতিহাসিককালে আদিম মানুষদের থাকার জন্য ব্যবহার হতো। প্যাগোডা সাধারণত বৌদ্ধদের উপাসনালয় হিসাবে ব্যবহার করা হয়। অ্যাপার্টমেন্ট অভিজাত মানুষদের আধুনিক সুযোগ সুবিধা সহ বসবাসের জন্য ব্যবহার করা হয়। এবং সর্বশেষ তাঁবু ভ্রমণকালে অস্থায়ীভাবে থাকার জন্য ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন, আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের কোনো সম্পর্ক আছে কি? থাকলে কি ধরনের সম্পর্ক রয়েছে? এর উত্তর হবে হ্যাঁ, আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে এগুলোর গঠনের সম্পর্ক আছে। যেমন ইগলু মেরু অঞ্চলের ঠান্ডা পরিবেশে বসবাস। মাচাঘর পাহাড়ি অসমতল ভূমিতে বসবাস। গ্রিন হাউস শীতপ্রধান দেশে সাধারণত সবজি ফলমূল উৎপাদনের জন্য উষ্ণ পরিবেশ সৃষ্টির জন্য তৈরি। কারাগার অপরাধীকে আলাদাভাবে বসবাস। দোতলা ঘর গ্রামের পরিবেশে আরামদায়কভাবে বসবাস। কাসুবি রাজা এবং রাজ পরিবারের সদস্যদের সমাধির চিরাচরিত পরিবেশ সৃষ্টি। গুহা প্রাগৈতিহাসিক বিরূপ পরিবেশে বসবাস। প্যাগোডা শান্তির জন্য প্রার্থনার পরিবেশ সৃষ্টি। অ্যাপার্টমেন্ট আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অভিজাতভাবে বসবাস। এবং সর্বশেষ অস্থায়ীভাবে পরিবেশে বসবাস হল তাঁবু। সর্বশেষ প্রশ্ন, কি কাজে ব্যবহার করা হয় সেই অনুযায়ী ঘরবাড়ি বা দালান কোঠার গঠনে পার্থক্য রয়েছে কি? থাকলে কি ধরনের পার্থক্য রয়েছে? এর উত্তর হবে হ্যাঁ, ব্যবহার অনুযায়ী ঘরবাড়ি দালান কোঠার গঠনে পার্থক্য রয়েছে। যেমন ইগলু অস্থায়ীভাবে থাকার জন্য গঠিত। মাচাঘর পাহাড়ি অঞ্চলে নিরাপদভাবে থাকার জন্য গঠিত। গ্রিন হাউস ভিতরের পরিবেশ উষ্ণ রাখার জন্য গঠিত। কারাগার অপরাধীকে আটকে রাখার জন্য গঠিত। দোতলা ঘর স্বাভাবিকভাবে থাকার জন্য গঠিত। কাসুবি সমাধি সংরক্ষণের জন্য গঠিত। গুহা বিরূপ পরিবেশে থাকার জন্য গঠিত। প্যাগোডা প্রার্থনার জন্য গঠিত। অ্যাপার্টমেন্ট অভিজাতদের থাকার জন্য গঠিত। এবং সর্বশেষ তাঁবু ভ্রমণকালে থাকার জন্য গঠিত। এই ছিল এই ছকের প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে এর পরের প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।